হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে জবা ফুল গাছ নিয়ে এসেছি। জবা ফুল গাছের দেখুন এইভাবে কুড়িগুলো আধা হয়ে ফুটছে, কিন্তু গোটা ফুটছে না ফুল। আবার প্রচুর কুড়ি ঝরেও পড়ে যাচ্ছে। তো তার থেকে আমাদের গাছটাকে কিভাবে রক্ষা করতে হবে। এদিকে আর একটা গাছে দেখুন পাতাগুলো হলুদ হয়ে গেছে, আস্তে আস্তে এদের কালারটা বিবর্ণ হয়ে যাচ্ছে। এই যে দেখছেন, আর এই দেখুন কুড়ি ঝরে পড়ে যাচ্ছে। এই যে সেই জন্যে আজকে আমরা কিছু সার ব্যবহার। প্রথমেই নেবেন 2 চামচ শিংকুচি, অল্প একটুখানি ফুরাডনটা দিলে আমাদের গাছের মাটিটাকে শুদ্ধ করে, আর পিঁপড়ে কেঁচো পোকা মাকড় যা কিছু হয় সেটা ওরা মেরে ফেলে, ওদেরকে আসতে দেয় না। 2 চামচ খোল গুঁড়ো, সর্ষের খোল গুঁড়ো কিংবা বাদাম খোল গুঁড়োও নিতে পারেন, তবে সর্ষের খোলটাই দেওয়া বেশি ভালো। আর একটুখানি নিম খোল, একটা টবের জন্য আমি অবশ্যই বলছি। আর এতটুকুনি মতন ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। আর পটাশটা ওদের খুব ভালো, জবা গাছে দেওয়া, যে কোনো গাছেই দেওয়া খুবই ভালো। পটাশ গাছের ফুল ফল আনতে সাহায্য করে, পটাশ গাছের কুড়ি ঝরা বন্ধ করে। পটাশ 1 চামচ মতন দেবেন। আর এইটা হচ্ছে ইউরিয়াটা আপনারা অল্পই দেবেন, হাফ চামচের থেকেও, মানে 4 ভাগের 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর আমার কাছে এখন হাড় গুঁড়োটা নেই, হাড় গুঁড়ো থাকলে, হাড় গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে, হাড় গুঁড়ো 2 চামচ নেবেন। এইগুলোকে সব ভালো করে মিশাবেন। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশানো হয়ে গেলে এটা তখন আমাদের গাছে দেওয়ার জন্য একেবারে রেডি, ঠিক আছে। আর গাছে দেবেন আপনারা এই চামচের, যদি 1 বছরের বেশি গাছটার বয়স হয় এই চামচের 2 চামচ দিতে পারেন। আর ছোট গাছ হলে এই 1 চামচ মতন দিলেই হয়ে যাবে। আমি দেখিয়ে দেব কিভাবে গাছে দিতে হবে। এর সঙ্গে অবশ্যই অ্যাপসাম সল্ট দিতে হবে। অ্যাপসাম সল্টটা দিলে, এই যে অ্যাপসাম সল্টটা দিলে গাছের পাতাকে একেবারে সবুজ করে। এটা 2 ভাবেই দেওয়া যায়, গাছের গোড়াতেও দেওয়া যায়, আবার গাছে স্প্রে করেও দেওয়া যায়। এটা একেবারে পাতাকে সবুজ সতেজ আর চকচক করে রাখবে গাছের পাতাগুলো। তা আমি এটা ওদের সঙ্গে মিশাইনি, আমার অনেক কটাই জবা গাছ আছে। আমি গাছের গোড়াতে যখন দেব তখন আপনাদেরকে দেখাবো কিভাবে দিচ্ছি। তাহলে চলুন। এই গরমের সময় জবা গাছে মাসে 1 বার করে অন্তত মিরাকুলানটা 2 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। তাহলে এতে গাছের গ্রোথ হয়, গাছের বৃদ্ধি হয়, আর কি গাছের গ্রোথ হয়। আর এই মিরাকুলান দিলে প্রচুর পরিমাণে ডালপালা বের হয়, গাছটা সুস্থ থাকে আর অনেক কুঁড়ি নিয়ে আসে। গাছে, জবা গাছে আমাদের মিলিবাগ হয়, আর এই মিলিবাগ হলে গাছকে করে শেষ করে ফেলে। সেই মিলিবাগ থেকে বাঁচানোর জন্যে গাছের খুবই উপকারী ওষুধ হচ্ছে একতারা। একতারা ওষুধ। একতারা ওষুধটা আপনারা এই 1 লিটার জলে 1 চিমটির থেকে একটু বেশি নেবেন। আর মানে আর কি 2 গ্রাম, 1 চিমটি মানে ওই 2 গ্রামই হবে। 2 গ্রামের সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবেন। আর কিছুটা হ্যান্ড ওয়াশ কিংবা লিকুইড সোপ কিংবা শ্যাম্পু দিয়ে দেবেন। তারপরে খুব ভালো করে ওটাকে ঝাঁকাবেন, ঝাঁকিয়ে একটু রেখে 10-15 মিনিট পরে গাছগুলোকে ভালো করে স্প্রে করবেন।
দেখবেন সঙ্গে সঙ্গে মিলিবাগগুলো, মিলিবাগ মানে যেগুলো গাছের মধ্যে সাদা সাদা, অনেকেই বলে এগুলো পিঁপড়ের ডিম, পিঁপড়ের ডিম নয়, ওগুলো মিলিবাগ, এক রকমের পোকা। ওই পোকাগুলোই খেতে আসে পিঁপড়েরা। তখন লোকে দেখে বলে যে, মানে আমরাও বলি গাছে পিঁপড়ের ডিম হয়েছে, কিন্তু ওর সাদা সাদা যে পোকাটা, ওটার নাম হচ্ছে মিলিবাগ। মিলিবাগ এই একতারা স্প্রে করলে দূর হয়ে যায়। মাটিটা এইভাবে খুঁড়ে নিতে হবে, টবের বরাবর, টবের গায়ের বরাবর আপনারা মাটিটা ফাঁকা করে নেবেন। কখনোই গাছের গোড়ার গাছে সার দেবেন না, তাতে গাছ মরে যাবে। তারপরে আমি যে সারটা বানিয়ে এসেছিলাম এক্ষুনি, সেই সারটা দেখুন এই চামচের, আমার তো 14 ইঞ্চি টব, সেই জন্য এই চামচে করে চারিদিক টবের সাইডে সাইডে 2 চামচ ভর্তি ভর্তি দিয়ে দেব। এইভাবে পড়ে গেল একটু, 2 চামচ দিলাম। এবারে এই অ্যাপসাম সল্টটা, আর এটা ম্যাগনেসিয়াম সালফেট, আবার এটাকে অ্যাপসাম সল্টও বলা হয়। এটা ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, এটা অনলাইনেও কিনতে পাওয়া যায়। এটা 1 চামচ মতন এমনি করে চারিদিকে দিয়ে দিতে হবে। তারপরে মাটিটা চারিদিক ঢাকা দিয়ে দেন। এরপরে গাছে ভর্তি করে জল দিয়ে দেব। এইভাবে ভর্তি করে গাছে জল দিয়ে দিতে হবে। সব কটা গাছই এইভাবে করব এখন, তাহলে বুঝতে পারলেন। যে এখানেই ভিডিওটা শেষ করছি। লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমার সঙ্গে আপনারা থাকবেন।